এবার যে খবরের দিকে নজর রাখবো, মহারাষ্ট্রে কাজে গিয়ে নিহত হলেন এক পরিযায়ী শ্রমিক। পরিযায়ী শ্রমিকের নাম রিপন হোসেন। তার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও পাড়া গ্রামে। পরিবার সূত্রে জানা যাচ্ছে গত ২৭/৫/২০২৫ তারিখ মঙ্গলবার মহারাষ্ট্রে সে নিহত হয়। তার পায়খানা এবং বমির কারণে চিকিৎসার অভাবে নিহত হয়েছেন, এমনটাই বলছেন সাংবাদিকদের সামনে পরিবারের সদস্যরা। প্রায় ৪০ দিন আগে কাজে গিয়েছিলেন মহারাষ্ট্রের পুনে স্টেশনের ঢোল এলাকায়। সংসার চালানোর জন্য পরিবারে বাবা মা স্ত্রী ভাই বোন সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য পাড়ি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে মহারাষ্ট্র। ইচ্ছা ছিল ঈদে এসে সকলের সঙ্গে ঈদ পালন করা এবং আনন্দ ভাগ করে নেওয়া, কিন্তু সেই আশা পূরণ হলো না তার। মহারাষ্ট্রেই নিহত হলেন রিপন হোসেন। এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে সরকারি সাহায্যের আবেদন জানানো হয়েছে। পরিবারের পাশে দাঁড়িয়েছেন গ্রামের প্রাক্তন মেম্বার তোজাম্মেল হক এবং গ্রামবাসীরা। প্রাক্তন মেম্বার তোজাম্মেল হক তিনি সাংবাদিকদের সামনে বললেন, সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলো আমি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা সবসময় পরিবারের পাশে দাঁড়াবো। প্রাক্তন মেম্বার তোজাম্মেল হকের পক্ষ থেকে এই আশ্বাস দেওয়া হলো। কে কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। কাজে গিয়ে সাইডে গেছিলো, সাইড থেকে শরীর খারাপ পর আমার ভাই রেখে আসার পরে সেখানে অসুস্থ আরও দেখায়। সেখান থেকে দেখার পর আমার ভাই চিকিৎসার লোক পাওয়া যায়নি, সেইভাবে আর সাইড থেকে আসতে পারেনি। সে যে ফোন করে সাইডে আরও লোক ছিল, আসতে পারেনি, অনেক দূরে ছিল, সেই কারণে আসে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। চিকিৎসা করা হয়েছে অনেকক্ষণ পরে, সেখানে হসপিটালে ট্রিটমেন্ট করার পরে সেই ভাই আমার মারা গেছিলো গত মঙ্গলবার ২৭ তারিখে। তাহলে কি আপনারা মনে করছেন চিকিৎসার অভাবেই মারা গেছে? চিকিৎসার অভাবে মারা গেছে, সহযোগিতা ছিল না, ওখানকার লোকের সহযোগিতা ছিল না। আচ্ছা, কোথায় কাজে গেছিলেন? কোথায় গেছে? মহারাষ্ট্রের কোন জায়গায়? মহারাষ্ট্র পুনে ঢোল স্টেশন। কতদিন আগে? 1 মাস 9 দিন আগে গেছিল আমার ভাই কাজে। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে একটা। গ্রামের নাম কি আপনাদের? এই গ্রামের নাম কি? গ্রামের বিডিও অফিস পাড়া, থানা রানীতলা, জেলা মুর্শিদাবাদ, পোস্ট নরসিংপুর বালাগাছি। কি চাইছেন আপনারা? আমি চাইছি এগুলো সতর্ক হোক, সরকার আমাদের সতর্ক করুক, আমাদের বাইরে যেন যায় ছেলে মেয়ে জানে না যায় কাজে। ছেলেরা দেশে আমাদের কাজ থাকলে আমার ভাইটা আমার হারাতুক না। আমার ভাইটা আজ হারিয়ে গেল শুধু বিদেশে কাজে গেছিলো বলে। আজ দেশে থাকলে সহযোগিতা করতে পারতাম আমরাও। আমার পশ্চিমবঙ্গের ভিতরে থাকলে আমি সহযোগিতা করে আমি ভাইকে বাঁচিয়ে নিতে পারতাম। আল্লাহ লিতুক সেটা আলাদা হিসাব, কিন্তু আমি সহযোগিতা করতে পারিনি আমার ভাইকে কেউ, সেই কারণে মারা গেছে চিকিৎসা বেগর। আমাদের সরকারের কাছে আবেদন কি আমার ভাইকে জানে এভাবে সহযোগিতা করলো না, এরকম আরও কোনো ভাই জানে এইভাবে না চলে যায়, সেভাবে জানে আমার সরকার সেবা চোখে দেখে। পশ্চিমবঙ্গে কাজ থাকলে আমার ভাইয়েরা যাবে না কাজে। আজ আমার গেছে, কালকে আরও কাউরি যাবে, কাউরি বুক খালি হবে মায়ের। আমার মায়ের গেল, আজকে আমার ভাই, আরও কাউরি যাবে। জানেন এইভাবে সরকার আমাদের ব্যবস্থা নেয়। আমাদের সরকার যেন আমাদের এলাকায় কাজ দেয়, আমরা যেন না যেতে হয় বাইরে। আপনার নাম? আমার নাম এমনি রবিউল হক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বিডিও অফিস পাড়া। ঘটনা শুনলাম 10টার সময়, শুনলাম যে ডায়রিয়া হয়েছে। যে ডায়রিয়া পর ছেলেকে কাছে সাইডে যাও, ওষুধ কিনেছে কিনে সাইডে গেছে। সাইডে যাওয়ার পর এর ওষুধ খেয়ে বেশি হয়ে গেছে। তখন এবার ঘর সবাই ছবি তুলেছে, টাওয়ার ওঠে, তারপর নিচে নামছে, শরীর খারাপ হয়ে গেছে। তখন সাইডে যারা ছিল তাদেরকে বলেছে যে আমাদেরকে রেখে আসার পর ঘরে দিয়ে দিয়েছে, যে বাসায় এসে রেখে দিয়েছে। দেওয়ার ওয়ালদার কেউ আর এখন পর্যন্ত হয়নি। তারপর বাড়ি এনে ফোন করি যে শরীর খারাপ, তারপর মুখ বন্ধ হয়ে গেল তখন ফোন করে যে আমাদেরকে হাসপাতালে তোলো, কিন্তু কেউ আমাদেরকে তুললো না। পর রাত যখন 10টা বাজে তখন এবার গাড়ি ঢুকে হসপিটাল নিয়ে গেলো। নিয়ে যেতে এসি টেসি করে তো বাচ্চা আবার 10 মিনিট হয়নি, আবার বিছে মারা গেল। রাত 12টা পরে বলে যে নিয়ে গেছে, 12টার পর নিয়ে গিয়ে 12:10-15 ঘোষণা করছে যে মারা গেছে। আচ্ছা, কন্ট্রাক্টরের পক্ষ থেকে কোনো আপনারা সাহায্য, কোনো ভাড়া টাড়া এসব কিছুই দেয়নি? আমরা এখন পর্যন্ত কোনো কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের দেশে বা আমাদের পশ্চিমবাংলার ভিতরে যদি কাজ থাকে তাহলে আমাদের গ্রামের ছেলেরা বাইরে কাজ করতে যাবে না। এইটুকু আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে কিছু যদি সরকার থেকে যদি আমাদেরকে সুযোগ সুবিধা দেয় কিছু ভালো হয়। আপনার নাম? আমার নাম সানাউল ইসলাম, আমি ছেলের কাকা, ছোট কাকা।
তো কিছু দিল না। এখন পর্যন্ত কিছু দেয়নি? 7 মাসের কোম্পানি বাচ্চা দিচ্ছে আছে। না। কোম্পানিও কিছু দেয়নি? না, কী নাম আপনার? আমার নাম কাজে লাগবে। আপনার যেটা মারা গেছে ওটা কে হচ্ছে আপনার? ওটা ছেলে। কী চাইছেন আপনারা? আমরা চাচ্ছি, সবই চাচ্ছি, এখন ছেলে আছে, মানুষ করতে হবে, তার কাছে তো সরকার হয় কিছু দেওয়া সাহায্য করার দরকার। আমরা সাহায্য চাহার কাছে কোম্পানি হয় কিছু চাচ্ছি। এখন ছেলেটা 7 মাসের ছেলে বউ আছে, তাহলে তো তাদেরকে মানুষ করতে হবে আমাদেরকে, ছেলেটাকে। আর ভবিষ্যৎ আছে কিছু। ঠিক আছে। রাজ্য সরকারের ঘোষণা আছে, মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন, যদি কোনো পরিযায়ী শ্রমিক বাইরে নিহত হয় তাদের জন্য সরকারি পক্ষ থেকে ভাড়া এবং আরও অন্য সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হয়। কি ব্যবস্থা করছেন আপনারা? কতটাই গেল? যাক, আমরা এখনও ওটাই করতে পারিনি। ওর জন্য সরকারের কাছে আবেদন করছি কি আমাদের যে পরিচয় শ্রমিক বাইরে কাজে যে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে, এলাকাতে মৃত্যুর সংবাদ পেয়ে সব সুখের ছায়া এসছে। হ্যাঁ, তো চাইছি কি সরকারের কাছে, তার একটা বাচ্চা আছে, তার একটা ফ্যামিলি আছে বাইরে কাজে, পরিচয় শ্রমিক। আমাদের সব এলাকার লোক বাইরে কাজে যায়, কাজে অনেক এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। হ্যাঁ, সরকারের কাছে আবেদন আমাদের পশ্চিমবাংলাতে কিছু একটা কাজের ব্যবস্থা হলে পারে। পরিচয় শ্রমিকটা আমাদের পশ্চিমবাংলা থেকে বাইরে একটু কম যাবে, আর তাদের ফ্যামিলির জন্য একটু সরকারের কাছে আবেদন থাকবে। একটা বাচ্চা আছে, তার মা আছে, তার বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধ মা আছে, সংসারটা তারপরে পুরো নির্ভর ছিল। সে যতক্ষণ খেটে এনে তার বাবা মাকে দিত, তাদের সংসারটা সেভাবে চলতো। সে ছেলেটা হারিয়ে গেছে, এখন চলে গেছে দুনিয়াতে। সরকারের কাছে আবেদন থাকবে জানে তার বাবা মার জন্য সে কিছু অনুদান সরকার তরফ থেকে দেওয়া যায়। আমরাও সেটা জেলা প্রশাসন, জেলা থেকে, ব্লক থেকে আমরাও চেষ্টা করে বলে সেটা জেলা থেকে বা জেলাতে বা আমাদের ব্লক প্রশাসন থেকে আমরা আবেদন করব তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেওয়া হয়। আপনার নাম এবং পরিচয়? আমার নাম তুজাম্মেল হক। থেকে প্রায় 40 দিন হলো এরা কাজে গেছিলো, ওখানে টাওয়ারের কাজে যাওয়ার পরে প্রতিদিন কাজ করে। 27 তারিখ, গত 27 তারিখে হঠাৎ সেটা ডায়রিয়া সৃষ্টি হয়। তারপরে ওষুধপত্র খাওয়ার পরে একটু রিলিফ হয়েছিল, তারপর আবার কাজে গেছিলো। কাজে যাওয়ার পরে শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। তারপর ওদের যার সঙ্গী ছিল তারা এসে আবার ওষুধপত্র দিয়ে ওকে বাসায় রেখে আর 3 জন ওরা কাজে চলে যায়। কাজে যাওয়ার পরে আস্তে আস্তে আরও শরীরটা আর খারাপ হয়ে যায়। যে একটা জল থাকে মানুষের দেহে, সেই জলটা সমস্ত নেমে যাওয়ার পরে এই জন্য ও মারা গেছে। কিন্তু ওদের যে সঙ্গী ছিল তারা ঠিকভাবে ওর সঙ্গে সহযোগিতাও করেনি, যা বোঝা যাচ্ছে এখন, বা আসেনি। এসেছে আমরা শেষ দিকে, রাত্রি 9টার দিকে। সারাদিন একাই কিন্তু খুব করেছে, অসুবিধাতে ছিল। তারপর হসপিটাল নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর মারা গেছে। আচ্ছা, সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন আপনারা? সরকার থেকে না, কোনো সুযোগ সুবিধা পাইনি এখন পর্যন্ত পাওয়া যায়? এখনো অবধি কিছু পাওয়া যায়। কোম্পানি থেকে? কোম্পানি না, কোম্পানি কিছু দেয়নি এখন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে হয়তো যেমন আমাদের পশ্চিমবাংলায় যদি এরকম কিছু কাজকর্ম যদি থাকে, তাহলে আমাদের নিজ রাজ্যে সব ছেলেরা থাকবে, বাইরে যাবে না। বাইরে গিয়ে তো অনেক সমস্যা হয়েছে। তার জন্য আমরা চাইছি যে নিজের এখানে দেশে থাকলে এটা ভালো হয়। ছেলেটার কথা ভালো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান। কোথায়?